আছে তারা পশ্চিম দিকে সাজদা করে, যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে সাজদা করে, যারা কাবার উত্তরে আছে তো দক্ষিণে সাজদা করে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে সাজদা করে। আর কোরআন হলো সারা পৃথিবীর জন্য। এই জন্যে বলছে শুধু সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। 2 নম্বর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামটা মুসাল্লিদের জন্য আছে, যারা নামাজিদের জন্য একটা জাহান্নাম আছে, তার নাম হচ্ছে অয়েল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার এখানে বলল তোরা খালি মাথা ঠুকে দেবে, তারই নাম ইমানদারি পরিচয় করে দেবে, নামাজ পড়ে তাও হবে না। তাহলে নামাজের বিরুদ্ধে 2টা কথা হয়ে গেল। নামাজের বিরুদ্ধে 3 নম্বর কথা, আল্লাহর নবী বলছেন মান সাল্লা ইউরাই মান সাল্লা কাব্বারা ফাকাদ আসরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে, তাকাব্বুরের সঙ্গে নামাজ পড়বে, ওই লোকটা শিরকের মতো গুনাহ করবে। একটা লোক মাজারের পূজা করে যে গুনাহটা হলো, একটা লোক মূর্তি পূজা করে যে গুনাহটা হলো, আর একটা লোক জোহরে 4 রাকাত নামাজ পড়লো খালি লোক দেখানি করে, একই গুনাহ হলো। আল্লাহ নবী বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজের 3টে চলে গেল বিরুদ্ধে দলিল, 3টে চলে গেল। 4 নম্বর, মদিনার যত মুনাফিক ছিল এদের 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কোনো দিন এদের তাহাজ্জুদ বন্ধ ছিল না। তার মানে শুধু নামাজ পড়লেই মুমিন হবে এটা হতে পারে না। আজকে বেনামাজিতে যা খুশি হচ্ছে, এখন মনে মনে ভাবছে ওই লেগেই তো নামাজ পড়ি না। ঠিকই বলছে মৌলভী সাহেব, খালি যে মৌলভী উঠছে বলছে নামাজ পড়ো নামাজ পড়ো। জি ভাই, আপনারা ধোঁকায় পড়েছেন না, কারণ বেনামাজিটি খুশি হয়ে যেছে। খুশি হওয়ার কিছু নাই। একটা জিনিস খালি আপনি ভালো করে ভাবেন, আপনি কিষানগঞ্জ থেকে আসছেন একটা মাটির ভাঁড় নিয়ে, তো ওখানে আছে কি চুন আছে, চুন নিয়ে আসছেন বাড়িতে কোনো কাজ করবেন, আর আমি বলে দিয়েছি কি ভাই রফিক দই নিয়ে এলে নাকি। চুনকে মানুষ ভুল করে দই বলতে পারে, কথাটা শুনেন, চুনকে মানুষ ভুল করে দই বলতে পারে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে ভুল করে? জি, তেমনি নামাজিকে ভুল করে কেউ ইমানদার বলে দিতে পারে, হতে পারে সে মুনাফিক, কিন্তু বেনামাজিকে ভুল করে ইমানদার বলা যাবে না, ও তো আলকাতরা গুরু। বেনামাজি মানে ও ইমানদারই নয়। জি, এবার বলছেন আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। 5টা জিনিসের উপর ঈমান আনতে হবে। এখন আমরা মুত্তাকি হতে চলেছি, কেউ উঠা বসা করবেন না। মুত্তাকির কোর্সটা শুনেলেন, কি কি কাজ করলে মুত্তাকি হব। আমি 1 নম্বর দিয়ে 5টা ঈমানের কথা এখন বলছি। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। মান আমানা বিল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে বলা যাবে না। যদি বলেন अल्लाह है तो इसका माना होता है इल्म हुआ ईमान नहीं। और जब बोलेगा अल्लाह है ही तो ये है ईमान। আল্লাহ আছে এর নাম হচ্ছে জ্ঞান, এটার নাম ঈমান নয়। আর ঈমান ওইটা
আল্লাহ আছি এটার নাম হচ্ছে ঈমান। অতএব আল্লাহ আছে নয়, আল্লাহ আছি আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। ভয় করতে হবে তো আল্লাহকে, ভরসা করতে হবে তো আল্লাহকে, কাঁদতে হবে আল্লাহর কাছে এবং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না, এক আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাই বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চারটা কথা বললেন, যদি আমাকে পেতে চাস তাহলে ফাযকুরুনি, আমাকে স্মরণ কর। তুই যখন আমাকে স্মরণ করবি আমি আল্লাহ আযকুরুকুম, তোকেও স্মরণ করব। তুই একবার বলবি আল্লাহ, আমি তোকে বলবো 10 বার রে গোলাম লাব্বাইক গোলাম আমি হাজির আছি। তার মানে আল্লাহ কত মেহেরবান। গোলাম একবার বলবে, আল্লাহ 10 বার বলবেন। গোলাম এক পা যাবে, আল্লাহ 10 পা আপনার সামনে এগিয়ে আসবেন। গোলাম একবার হেঁটে যাবেন তো আল্লাহ দৌড়ে গোলামের কাছে আসবেন। এরই নাম আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকতে হবে। মধ্যখানে লাভ কি হবে? মোবাইল তো এই যুগে খুব দেখেছেন। জি, আমি আর আমার বিবি মোবাইলে কথা বলছি, ব্যালেন্সে কথা বলছি, ধরেলেন টাকা ভরেছি দিয়ে, এমনি করে ব্যালেন্সটা দেখলাম কত না 63 টাকা আছে। দুইজন কথা শুরু করেছি অনেক আগে, তখন মিনিটে 1 টাকা 1.5 টাকা কাটতো। তো ফোন করেই যেছি এই দিনাজপুর থেকে। হঠাৎ ফোনটা রাখলাম, টিক করে একটা শব্দ উঠলো, তো মেসেজটা দেখছি, তো মেসেজটা বলছে তোর আর 5 টাকা আছে, 58 টাকা কেটে নিয়েছে। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন টাকাটা কোথা গেল দেখাবো কি? ওর উত্তর হবে যে প্রেম যমুনায় ডুবে গেল। স্বামী স্ত্রী কথা বলেছি তো প্রেম যমুনায় ডুবে গেল। তো 63 টাকার ব্যালেন্স 58 টাকা চলে গেল, 5 টাকা থাকলো। তো আমার রব বলছে গোলাম আমার নামের কত মূল্য আছে দেখ ভেবে। যখন তুই আমার নাম নিতে শুরু করবে রাত্রিতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তুই যখন আমার নাম নিবি রে গোলাম, আর আমি তোকে স্মরণ করব লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা। দুইজনে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রেম আলাপ চলবে। আর এই প্রেম আলাপে মধ্যখান থেকে তোর পাহাড় গুনাহগুলো জিরো হয়ে যাবে। এরই হলো আল্লাহর নামকে ডাকার ফায়দা। তাই আমার আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুই আমাকে ডাকবি তো আমি তোকে স্মরণ করব। আপনাদেরকে একটা কবিতা শোনাই, বুঝে আসবে খুব, যদিও বাংলা কবিতা। আচ্ছা, মাঝে একবার জিজ্ঞেস করি, আমার ভাষা বুঝতে পারছেন? ডিস্টার্ব হয়নি না? শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, শিকারি ধীরে ধীরে লইয়া যায় ধনু তীর। চারিদিকে তাকিয়ে দেখে চক্ষু নাই স্থির, সামনেতে বট বৃক্ষ দেখিবারে পায়, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটায়।
অমনি সে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই তার ধ্যান। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে তাকায়া দেখে আছে বাজ পাখি নিশান করিয়া। নিচেতে শিকারী আর অপরেতে বাজ, মধ্যখানে ঘুঘু ভাবে আর মরা বেঁচে নাহি কাজ। উপায় না দেখিয়া কবে ঘুঘু করে এই আবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আল্লাহকে ডাকলো, উপায় না দেখিয়া ঘুঘু করে আবেদন, উদ্ধার করো হে প্রভু নিকটে মরণ। আপনার বিধা মতো প্রভু তখন শ্রীবর্ণ ঘুঘুটিকে করিল শরণ। বিষধর সর্প এক ছিল বট বৃক্ষ ধারে, আশা লইয়া ছিল সীতা বহুকাল ধরে। হেন কালে মারে নেশ মারে শিকারীর পায়, অমনি বিসঞ্চরিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত চলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কারে কাজ। হাজ করুনি আদ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শেষকালে দুটি শব্দে বলছে, গোলাম রে তোকে যেমন করে রাখবো ওই রকমই থাকবি। গরিব রাখবো, ল্যাংড়া রাখবো, খোঁড়া রাখবো, কানা রাখবো, ঘরে ভাত থাকবে না, অভাব থাকবে, অসুখ ভালো হবে না, তারপরও যেন আমার বিরুদ্ধে কথা বলবি না। অশকুরলে শুকর করে জীবন কাটাবে, ওয়ালা তাকফুরুন আমার বিরুদ্ধে কথা বলবি না। তুই এই অবস্থায় যদি কাটাতে পারিস, আমি রব তোকে কিয়ামতের মাঠে হিরো বানাবো। আল্লাহ পারেন কি পারেন না? এতটি লোক চুপ হয়ে গেছে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। তাহলে এই আল্লাহর উপর ঈমান আনতে হবে। একটা হলো, এবার মাঝে একটা গল্প শোনাই। আল্লাহকে ডাকতে হবে ধ্যানের সঙ্গে, আল্লাহকে ডাকতে হবে ধ্যান এবং ঈমানের সঙ্গে। বেঈমান হালাতে আল্লাহকে ডাকলে হবে না। বেঈমান হালাতে যদি আল্লাহকে ডাকা হয়, তো একজন যুক্তি দিয়েছে যে ঢোল, তাবলা, মিউজিক, বাঁশি সব জান্নাত চলে যাবে। কেন যাবে? ওরাও আল্লাহকে ডাকে। আমি একটা জালসাই বলেছি, আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। তো কাটিহার থেকে আমার কাছে ফোন গিয়েছিল যে আপনি কেমন কথা বললেন মৌলভী সাহেব, আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে, তো কোন ধরনের কথা? বলে হ্যাঁ, আপনি বুঝতে ভুল করেছেন, আজও সেটা বলছি। আল্লাহর নাম নিলে গুনাহ হবে। কেউ যদি গান বাজনার ভিতরে, থিয়েটারে, যাত্রাতে, সিনেমাতে আল্লাহর নাম নেয়, গুনাহ হবে কি হবে না? তাতে আল্লাহর সম্মানকে ঘাটিয়ে দিল, বেইজ্জতি করে দিল, এর জন্য তাকে গুনাহ নিতে হবে। আর কেউ যদি কোরআনের আয়াতের ভিতরে ফেরাউনের নামটা পড়ে নেয়, ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, প্রত্যেকটি অক্ষরে এসে 10টা নেকি পাবে, তো ফেরাউনের নাম নিলে 40টা নেকি পাবে। এর জন্য ফেরাউনের দাম নয়, দামটা হচ্ছে কালাম পাকের, এর ভিতরে নামটা এসেছে বলে তার ওই নামে নেকি পাওয়া গেল। এর জন্য এক একটা স্থানের মূল্য আছে। অতএব কোরআনের ভিতরে ফেরাউনের নামে নেকি হবে, গানের মঞ্চে আল্লাহর নাম নিলে গুনাহ হবে। এই নিচে বস। ওই রকম ক্যামেরা কত দেখলাম, তোর বয়স তখন হয়নি, তোর বাপ তোকে জন্ম দেয়নি, তার আগে থেকে ক্যামেরা দেখছি। টাট্টুর মতো এসে বসেছে ঘরে, মানে ও ক্যামেরা চালাবে, ওর সব ছাড় আছে। ক্যামেরাওয়ালা দিন খবরদার চেয়ার দেবে না, এতগুলা ক্যামেরাওয়ালা নিচে বসে আছে, ও এমন টাট্টু হয়ে গেল। আমি একটু বদমাস আছি না, কাউকে এখানে বসতে দিচ্ছি না, ওখানে বসতে, জালসাও করি, ভলেন্টিয়ারিও করি, দুটোই করি। তাহলে আল্লাহকে ডাকতে হবে। এরপরে আপনাদেরকে একটা ছোট্ট করে গল্প শোনাই। গল্পটা মন দিয়ে শুনবেন। গল্পটা কি? এক বাদশার অসুখ হয়েছে, ভালো হয় না, তো মন দিয়ে এমনি করে বসে আছে, মন মরা হয়, ওর মনে শান্তি নাই।
আর কিষানগঞ্জের শেখ বড় মৌলানা মাদানী সাহেবের রাস্তায় হেঁটে যাচ্ছে, তো বাদশাহ বলছে মুলবি সাহেবকে ডাকতো রে, তো ডেকেছে, যে শেখকে বলছে শেখ সৌদি সুদান সব থেকে ভালো চিকিৎসা হয়, সিঙ্গাপুর ইংল্যান্ড আমেরিকা ঘুরে দিলাম, আমার রোগ ভালো হয়নি, ডাক্তার বলছে তোমার কোনো রোগই নেই আর আমার মনে শান্তি নেই, ডাক্তারের সাথে আমার মনের মেল হচ্ছে না। তখন উনি বলছে একটা ওষুধ আছে। কি? আল্লাহ কোরআনে বলেছেন, আর কোরআন মিথ্যা নয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি যদি আল্লাহকে ধ্যানের সঙ্গে ডাকো তোমার দিলের প্রশান্তি বাড়বে, সমস্ত রোগ সরে যাবে। ও তো শুনে খুব খুশি হলো, একটা সিপাহীকে দেখে বলছে ওই যা তো কিষানগঞ্জ থেকে তসবি লিয়াই, যাই হোক নিয়ে আসলো। কতবার বলবো স্যার? সকাল সন্ধ্যা 100 বার করে কালেমা পড়েন, তসবি পড়েন, ইস্তেগফার করেন, দরুদ শরীফ পড়েন, সব কিছু ওকে দিয়ে দিল, খানিক ওজিফা চালিয়ে যাচ্ছে। কতদিন চালাবো? 3 মাস চালান। 3 মাস পেরিয়ে 4 মাস ঢুকে গেছে, ও আর রোগ ভালো হচ্ছে না। মৌলানা সাহেব আবার পেরিয়ে যাচ্ছিল, সিপাহীকে বললো ওকে ধরে নিয়ে এসে খুঁটিতে বেঁধেছে। আর এলাকাতে ফেসবুকে দেখে নিয়েছে যে মাদানী সাহেব খুঁটিতে বাঁধা আছে বাদশার ঘরের সামনে, কিছু বলতে পারছে না, লোক হাই হাই করছে, ঢেরি ভিড় লেগে গেছে, খালি লোক দেখছে। বাদশাহ বলছে মোহরে তুমি লিখো ওর পারওয়ানা। বলে কি লিখবো? আগামীকাল সকাল 8টায় মাদানী সাহেবের কতল হবে, সে বাদশাকে ধোঁকা দিয়েছে, চিঠি লিখব না। ঠিক আছে, টাইমে বলবো। আসছে ওরা, আসছে কত দূরে? আর 10 মিনিট। আলহামদুলিল্লাহ। আসলে চিঠিতে কি লেখা আছে আমার মুখস্থ আছে, কালেকশন করে, বুঝতে পেরেছি। হাজি বেটার বিয়ে দিয়ে ওকে বউ ওর শ্বশুর বাড়ি জোয়ার লেগে চিঠি দিতে হয়? আর বলেন বেটার বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়ি জোয়ার লেগে চিঠি দিতে হয়? যে ছেলেকে শ্বশুর বাড়ি জোয়ার লেগে চিঠি দিতে হয় ওর বিয়ে না দেওয়াই ভালো। ও তো শ্বশুর বাড়ি জোয়ার লেগে টাট্টু হয়ে আছে। হ্যাঁ, আর যে বক্তাকে চিঠি দিয়ে আদায় করতে বলতে হবে ও বক্তায় লয়, ওকে মাইক দিতে হবে না। 17-18 বছর এই লাইনে লেগে আছি, আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। পকেট মারকে কি কেউ মাইকে বলে যে বাসে উঠেছিস এবার পকেট মারতে? কেউ মারতে পারবে? সব পকেট সাবধান হয়ে যাবে। তো ওগুলো কখন করতে হবে আর কখন অপারেশন করতে হবে আমি জানি। একটা রুগী ডাক্তারখানায় ঢুকে বলছে একটা ইঞ্জেকশন দেন তো, আর 2টো ট্যাবলেট আর একটা ভিটামিন দেন তো। ডাক্তার বলছে তুই রুগী না আমি রুগী? ডাক্তার তুই না আমি? বলছে আপনি। বলে কি দিতে হবে তুই জানিস না আমি জানি? তার এখন চিঠি দিচ্ছে যে জালসা যা হবে হোক গা, এই ফাঁকে একবার পকেটটা মেরে দেখ, একজনের টাকা দিয়েন না, ফালতু ফালতু কোনো লাভ হবে না। জি টাকা দিবেন তো ইনশাল্লাহ? বলেন দেবেন তো ইনশাল্লাহ? দেবে। 2-5 মিনিট একটু সবর করেন, একটু মজাক করলাম, রাগ করিয়েন না ফের। হ্যাঁ, এবার বাদশাহ বলছে ওকে বান, আর লোকের ঢেরি লেগেছে। আর যেই লোকের ঢেরি লেগে গেছে এক বাদামওয়ালা এসছে, ভিতরে ঢুকেছে। বাদাম, ভালো বাদাম, ভাজা বাদাম আপনি খান, বাড়ির জন্য নিয়ে যান। বাদামওয়ালা বাদাম বেচছে। লিখা হয়ে গেল, মোহরে লিখো কাল সকাল 8টায় মাদানির কতল হয়ে যাবে, বাদশার সঙ্গে ধোঁকা দেওয়ার বারে। লিখা হয়ে গেল। যে বাদশাকে বলছে, বাদশাহ মৌলানাকে বলছে তুমি তো মরেই যাবে গো, তো জীবনের কোনো শেষ আশা তোমার আছে? তো মৌলানা বলছে শেষ আশা আর কি থাকবে, মরে তো যাব কাল 8টায়, এখন রাত 10টা হয়ে গেল, তা আর কোনো আশা নাই। একটা আশা আছে, আমাকে কাল 8টার আগে পর্যন্ত 7টা 59 পর্যন্ত বাদশাহ হতে দেন, ওই চেয়ারটাতে বসার একবার শখ আছে, আমাকে বাদশাহ হতে মন দিয়েছে। দিয়ে দিল কি চেয়ার। এবারে বাদশাহ হয়ে গেল মৌলানা। 10-12 ঘন্টার জন্য তো বাদশাহ। তখন এবার উনি বলছেন, হে সিপাহি ওই বাদামওয়ালাকে ধরে নিয়ে এসো,
মজলিসে বাদাম বেচে, বাদাম 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 শব্দটা শুনে আমার কানে লাগছে। আমাকে এতটাই বিরক্ত লেগেছে, আগামীকাল সকাল 7:30টায় কতল হবে। বাদামওয়ালা বাদাম ছেড়ে দিয়ে কানতে লেগেছে। কি দোষ করলাম রে, কি অপরাধ করলাম আমি? ছেলে মেয়ের দুটা রুজি খোরাকের জন্য বাদাম বেচি, আমি কি করলাম? বলছে কিছুই শোনা হবে না, ওকে ঘরে ভরো আর তালা মেরে দাও। বাদামওয়ালা অঝোর নয়নে কাঁদছে, চোখের পানিতে। এরপরে মৌলানা মাদানী সাহেব বাদশাহ দ্বিতীয় হুকুম করছেন, সিপাহে একটা সুন্দর বেশ্যা রান্ডি মেয়ে নিয়ে এসো, দেখতে অতি সুন্দর হতে হবে। মেয়েটা আনা হলো এবং ওই মেয়েটাকে বলা হলো, এই ঘরে একটা বাদামওয়ালা যুবক আছে, সারা রাতের মধ্যে যদি একবার তুমি দৈহিক মিলন করে নিতে পারো, ওর সঙ্গে যদি সম্পর্ক কায়েম করতে পারো, আগামীকাল সকালে রাজকোষ থেকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। ও তো খুশিতে ঢুকে পড়লো, যে 10 লাখ এক রাতে ঢুকে পড়লো। দিয়ে শরীরের কাপড় খুলে দিয়ে বলছে চলে আয়, তুই তো মরে যাবি, তো স্বাদ লুটালে। কিন্তু এক কোণে বসে চোখের পানিতে কাছে, আল্লাহ আল্লাহ আন্তা খালিক আন্তা মালিক, এ আল্লাহ আপনি তো খালেক, আপনি মালিক, আপনি তো তৈরি করেছেন মওতকে এবং হায়াতকে। মাবুদ গো, এমন কোন অপরাধ করিনি যে আমার মওতের দ্বন্দ্ব হবে, তবে হয়ে গেল মাবুদ, তুমি আমাকে বাঁচানেওয়ালা। গভীর রাত যখন 1:30-2 বাজছে, তখন মৌলানা বাদশাকে বলছে আসেন। ওরা দুজন কি করছে দেখবো। দরজার ফাঁক দিয়ে দুইজন বাইস্কোপ দেখার মতো করে দেখছে। মেয়েটা নাঙ্গা দাঁড়িয়ে আছে, বাদামওয়ালা অঝোর নয়নে কাঁদছে, তার দিকে এতটুকু নজর তুলে তাকাই না। তখনই বাদশা উবুর হয়ে মৌলানার পা দুটো জড়িয়ে ধরে বলছেন, হুজুর ওই বাদামওয়ালা যেমন করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসেও একবারও ডাকিনি। আমি যদি ওইরকম চোখের পানিতে ডাকতাম, তো আমার রব আমার ডাকা কবুল করে নিত। আমি ডেকেছি নাটকের ভঙ্গিতে, এর জন্য কবুল হয়নি। তো মানুষ যখন চোখের পানিতে আল্লাহকে ডাকে, আমার রব সমস্ত কাজ মনোনিবেশন তাকে দিয়ে দেয়। অতএব বন্ধুরে, সব থেকে বড় দোয়া হলো চোখের পানি। जिसने रो लिया उसने लुट लिया, जिसने रो पड़ा उसने लुट लिया। আল্লাহ ধন ভান্ডার থেকে মাল নেওয়ার একটাই রাস্তা, চোখের পানিতে আল্লাহর গোডাউন খালি হয়ে যাবে আর এবং জাহান্নামও নিভিয়ে যাবে। অতএব বন্ধুরে, যে ছেলেটা চোখের পানিতে কাঁদে, ওর মা ওকে চুপ করানোর জন্য ঘুম পাড়ায়, দুধ খাওয়ায়, গোসল করায়, যা প্রয়োজন তাই করে। যে লোকটা চোখের পানিতে রাত্রিতে কাঁদবে, আমার রব তার চোখের পানি বন্ধ করার সমস্ত ব্যবস্থা নিয়ে নেবেন। অতএব বন্ধু, আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকা হয়, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। তাই আমার রব বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জি ভাই, আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। শ্বাসটা যেদিন বন্ধ হবে, জান্নাতে গেট পর্যন্ত পৌঁছানোর একটা লম্বা টাইম আছে। কবরে যে সব থেকে কম সময় শুয়ে থাকবে, সব থেকে কম হচ্ছে 40 বছর তাকে শুয়ে থাকতে হবে। এরপরে হলো কিয়ামত। কিয়ামত 50,000 বছরে একটা দিন হবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলছে 3 দিন হবে, কোন মুফাসসির বলছেন 7 দিন হবে। কিয়ামত থেকে পুলসেরাত
1500 বছরের রাস্তা 1500 বছর ফুলসেরাতে হাঁটতে হবে, আর একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের দিন। সেই 1500 বছর ফুলসেরাত হেঁটে তারপরে জান্নাতের গেট পাওয়া যাবে। তাহলে মত থেকে নিয়ে জান্নাতের পর্যন্ত এই একটা লম্বা জিন্দেগির উপরে ঈমান রাখতে হবে। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার যুদ্ধের 3য় সেনাপতি। তিনি হলেন শহীদ সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন, আর বিবি তার মাথার চুলগুলো নাচছে। স্বামী স্ত্রী প্রেম মহব্বতে শুয়ে আছেন। আর এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটি আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। পড়তে পড়তে কেঁদে ফেলেছে। তার চোখ মুখগুলি লাল হয়ে গেছে, নাকটা জোরে জোরে শ্বাস লিছে, আর গাল দিয়ে পানি এসে বিবির জাঙ্গে পড়েছে। কেমন টাইম, বাড়িতে কেউ নাই, 2 জন ব্যাচেলিয়র, 2 জন জওয়ানি, 2 জনের মধ্যে বৃদ্ধ কেউ হয়নি, বুড়িয়ে যায়নি, আবার বালিশ নেয়নি। বালিশ বানিয়েছে বিবির জাংটাকে। আরো সেক্সিয়াল কথা, বিবির যতগুলি নিয়ামত তার মাথার কাছে রয়েছে। ওই অবস্থায় বিবি মাথায় হাত বোলাচ্ছে, স্বামী শুয়ে আছে। এই অবস্থায় কাঁদছে, আর চোখের পানিতে তার বিবি দেখছে। যখনই বিবি দেখছেন স্বামী কাঁদছে, এই দৃশ্যটা দেখার পর বিবিও কেঁদে ফেলেছে। আর বিবি যখন কেঁদে ফেলেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মা ইউবকিকে, বিবি রে তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে বলছেন, বাকাই কেলে বাকাই কা, আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। আপনার মতো বুদ্ধিমান রসুলের সাহাবী আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু। আপনি যদি কাঁদতে পারেন, নিশ্চয়ই কাঁদের কোনো ভেজাল ঢুকে আছে, এর জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে তুমি কি একবার আমার মুখের দিকে শুনবে না? খালি চোখটা দেখবে, আমি মুখে কি বলছি শোনো। সেটা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতরে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ এই জায়গায় বলছেন, বিশ্ববাসীরে, ধনী হও গরিব হও, মার্দ হও আওরাত হও, শিক্ষিত হও মূর্খ হও, পরেশগার হও বেপরেশগার হও, মাতাল চোর লম্পট হও, তাহাজ্জুদ পড়নে वाला, তেলাওয়াত করনে वाला, জিকির করনে वाला হও, নামাজি হও বেনামাজি হও, এমন কি আখেরি নবীকেও ছাড় দেওয়া হবে না। আমার রব বলছেন, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি, এর দ্বিতীয় কোনো রাস্তা নাই। তার নাম হল পুলসেরাত। পুলসেরাতে পা না দেওয়া পর্যন্ত কোনো ওলি গাউস কুতুব সাধারণ থেকে নিয়ে আলেম ওলামা জান্নাত পাবে না। বিবি রে, এটা তো আল্লাহ বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জান্নাত যে পুলসেরাতে তুমি হাঁটবে, সে চারিদিকে গাছ রয়েছে, কাসাদান, সাদান গাছের মতো বড় বড় বৃক্ষ রয়েছে। তার ফলগুলো ওই যে ছিপে মাছ ধরা এ আঁকড়া আঁকড়া হয় বংশী, ওই রকম ধারালো ফল কোটি কোটি লক্ষ লক্ষ পুলসেরাতে ঝুলতে রয়েছে। বিবি রে, নবীজি বলেছেন, একটা কুরসি যদি কারো চামড়ায় বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে আমার জান্নাত যাওয়া গেল না, আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। বিবি রে, আমি সেই ভয়ে কাঁদছি। তারা সাহাবী, তাদের বিবি আছে কাছে, আনন্দের টাইমে জাহান্নামের ভয়ে পুলসেরাতের ভয়ে কাঁদছে। আমরা এমন
হতভাগা, আমাদের সামনে আখেরাত নাই, তাসের ঝাল হাতে, সুদের টাকা হাতে, জোরের দাইস হাতে, তারপরও আল্লাহর আখেরাত মনে পড়ে না। আমার আল্লাহ বলছেন মুত্তাকি যদি হবে আখেরাতের লম্বা জিন্দেগিকে বিশ্বাস কর। জি কালেকশন করবো ইনশাআল্লাহ, টেনশন করিয়ে না। জি করবো, জি কালেকশন করবো इंशाल्लाह, टेंशन करिए। आपके इस पर छोड़ दिए हैं, आप तो हमको वादा दीजिए, बस हम अपना टाइम टेबल पर सारा काम करेंगे, चाहे फजीर हो जाए। अल्लाह খুব সমস্যা, এখন রোগা হয়ে গেছি, মরে যাব। आदमी तो प्यासे हैं, प्यासे को बुझा यही कभी होगा ऐसा? अगर ऐसा ही होता तो फजर तक बकना पड़ेगा, क्या होगा? तो এই 10টাকে যদি এক একটা পূর্ণ ব্যাখ্যা করি তো আধা ঘন্টা করে ধরেন, তাহলে 5 ঘন্টা ওখানেই লাগবে। তো আখিরাতের উপরে ঈমান, দুটো ঈমান হলো। নাম্বার 3 ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ওই দেখো কত বদমাশ, ল্যাংড়া আছে মনে হয়, ল্যাংড়াটা একটু বেশি বদমাশ। আল্লাহর মার যাকে পড়েছে ও যাবে না, ওকে টেনে তুলছে, চলবে তাই বলছে। কত শুনবি, ওগুলো মুখস্থ আমার আছে, ও বলছে আর কি, মাদ্রাসায় পড়া মাল তো। যাবে না আর ওকে টেনে তুলছে। জি দেখেন 3 নম্বর ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। তো ফেরেশতাদের থেকে তো আমাদের দাম বেশি, তাদের উপরে কেন ঈমান আনবো? দুটো কারণ। আল্লাহর ফেরেশতা কতগুলো আছে? টোটাল 12,000। জি টোটাল কতটি আছে? 12,000 হবে। অঙ্কটা শুনেলেন কতগুলো আছে? বিশ্বনবী মেরাজে গেছিলেন, একটা মসজিদে নামাজ পড়লেন, মসজিদটার নাম বাইতুল মামুর। ওই মসজিদটা কত লম্বা চওড়া, ওই মসজিদে একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ পড়তে পারে। এবার কত লম্বা চওড়া বুঝালেন? 70,000 ফেরেশতা নামাজ পড়ে আর 70,000 উজু করে দাঁড়িয়ে থাকে। তারপরে এরা বের হয়ে যায়, ওরা ঢুকে যায়, ওরা নামাজ পড়ে বের হলে আবার একটা জামাত ঢুকে যায়। আল্লাহর নবী বলেছেন যে একবার 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় চান্স আর পাবে না। কতগুলো ফেরেশতা? নাম্বার 2, একটা ফেরেশতার গায়ে ক্ষমতা কতটা? 1 কিল মারলে কি এই টেবিলটাকে ভাঙতে পারবে? বন্ধুরে, কিল মারা তো দূরের কথা, সুর ফুঁকবে তো পৃথিবী আসমান জগৎ বেঘে চুরমার করে দেবে, একটা ফেরেশতার ক্ষমতা। আর আমার আল্লাহ বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমানিন মা কুল্লি জিমানিন 70 আলাফিন মালাকিন। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মুখে, আর ওই জাহান্নামকে এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে নিয়ে আসবে। তার মানে একটা ফেরেশতার ক্ষমতা কত? তাই আমার আল্লাহ বলছেন ওয়াল মালাইকা, তোরা ফেরেশতার উপরে ঈমান আন। ফেরেশতার উপরে ঈমানটা কেন? ফেরেশতার উপরে ঈমান রাখার কারণটা কি? যদি আপনি মনে করেন এখানে সরকারের সিআইডি আছে, তাহলে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। আমার আল্লাহ বলছেন তোদের কাছে ফেরেশতা রাখা আছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুই যে ভাষাটা বলছিস, তোর কি বলছে সব যেন লিপিবদ্ধ করা হচ্ছে। অতএব ফেরেশতার ব্যাপারে সতর্ক অবলম্বন কর। ফেরেশতারা যেন তোদের সিআইডি, এই ফেরেশতারা একদিন বলেছিল ওদেরকে বানিয়ে লাভ নাই, আমরা এ যথেষ্ট। অতএব ফেরেশতার উপরে তোমরা বিশ্বাস রাখো, কারণ ফেরেশতার উপরে যখন তোমার ঈমান থাকবে তুমি গুনাহ কম করবে। এই নিচে বস, ওই নিচে বস। তোর চুল তো দেখে মনে হচ্ছে যে মানে সেই লাকনুর বান্দর। হ্যাঁ, কোন মাদ্রাসাতে পড়িস রে তুই?
তোর শিক্ষক কেড়ে তোকে ক্লাসে বসতে দেয় কি করে? হ্যাঁ, তোর বাপ কি খেয়াল করে না তোর দিকে? দেখে তো মনে হচ্ছে শিম্পাঞ্জি চুল দেখে। এই চারিদিকটাকে ন্যাড়া করে দিয়ে মাথার মাঝে বড় চুল রাখছে। একজন কবি কলম ধরে নিয়েছে, যুবকদের কথা কিছু শুনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিদিকে ন্যাড়া চুল মাথার মাঝে বড়া, বেতন হতে দেখলে পড়ে লাগে একটি ভেড়া, মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, লম্বা চুল রেখে মাঝে হলো জানোয়ার, হায় রে খুদাই এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাইকো এদের লাজ, এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, মরণ যদি না হয় তোমার লাউগা গলায় দড়ি, সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। এবার আর বাকিটা বলবো না, আমার নোংরা খাওয়া আছে। এই লুচ্চাদের ব্যবহার এত খারাপ, এই চুল রেখে রেখে খালি লোকের বেটি ছেলে হিসাব করে বেড়ায়, আর এমনি করে একবার মাথাটা ঝাড়ছে, মানে ওকে দেখে খুব ভালো লাগছে। আর কিছু ওই ধরনের মেয়েও আছে, ওর চুলের পাগলা হয়ে গিয়েছে, যে চারিদিকে নাড়া মাথায় চুড়ে, তাহলে মাস্তানের কাছে থাকলে হয়তো ভালো হবে, 3 দিন পর প্রেম করে বিয়ে, 4 দিনের দিনে কোর্টে গিয়ে হাজির, আর সুখ নাই। তো এই তো জীবন। এবার আসেন ফেরেশতার উপর ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াল কিতাব, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এর উপরে কোনো সন্দেহ আছে কি? কিতাবে কোনো ভুল আছে কি? আল্লাহ বলছে যদি তোদের সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কিতাবে কোনো ভুল নাই, এর উপরে বিশ্বাস আনতে হবে। লম্বা কথা আছে, ওদিকে আমি গেলাম না। তারপরে ওয়ান্নাবিয়িন, পৃথিবীতে যত নবী এসেছিলেন তারা সত্য ছিলেন না মিথ্যা? যারা বলেন পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন, এরা সত্য নবী ছিলেন না মিথ্যা? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ছিলেন না মিথ্যা? বিশ্বাস রাখতে হবে। মুসলমান তো দূরের কথা, একটা মেয়ের কথা বলে আপনি অবাক হয়ে যাবেন। কাফের মুশরিক বেঈমান মেয়ে উমাইয়ার বিবি, উমাইয়া উটকে খেতে দিচ্ছে, আর উটের পিঠে এরকম মারছে, উটের পিঠে মারছে। নবীজি রাস্তায় পেরিয়ে গেছেন, তো উমাইয়া বলছে, এ বেটা মুহাম্মদ, তোকে এই উটে চেপে হত্যা করব। আর কিছু বলেনি। এইটুকু যখনই বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল উমাইয়াকে বলছে, এই বেটা, চাচা ভাতিজা হচ্ছে সম্পর্কে, আগামী জিহাদে তুই মরবি। আর কিছু বলেনি, আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। বাড়িতে গিয়ে উটকে খেত পানি দিয়ে নিজে খেতে বসেছে, তো রুটি খেয়েছে, তা মনে হচ্ছে কোন সাতকালের রোগা, ওর মনে শান্তি নেই। বিবি বলছে, তোমাকে রোগা রোগা লাগছে কেন গো? তোমার মাথায় ব্যথা না শরীর খারাপ? বলছে, না রে খেপি, ঘটনা উল্টা। ওই যে আব্দুল্লাহর এতিম বেটাটা ছিল রাস্তায়, ওকে বলে দিয়েছি যে তোকে এই উটে চেপে হত্যা করব, তো উই আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। কাফের মেয়ে, মুশরিক মেয়ে, বেঈমান মেয়ে, বেঈমানের বিবি বেঈমান। এবার কি বলছে দেখেন, হে আমার স্বামী, যার মুখ থেকে কথাটা বের হয়েছে তোমার আর উপায় নাই, ও সত্য নবী, জীবনেও মিথ্যা কথা বলে না। খানিকক্ষণ দম নিলে, বেটা ছেলে তো হুসফুস করে দম নিয়ে মনে মনে নিয়ত করলে আগামী জিহাদে যাব না। তখন বলছে, খেপি রে, তোর হুঁশ নাই, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশরি, আমি তো যাব না জিহাদে। কয়েকদিন পর উহুদের যুদ্ধ, লম্বা হয়ে শুয়ে গেছে, চাদর ঢাকা নিয়ে উঠে না। এদিকে আবু সুফিয়ান সমস্ত সৈন্যদেরকে দেখছে, দেখতে অমুক এসছে, ও এসছে, এসছে, সে এসছে। উমাইয়া কয়, উমাইয়া কয়, উমাইয়া বিন খালফ কয়,
খুঁজে পেয়েছে না বলে ডেকে নিয়ে আই। বাইরে থেকে ডাকছে উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে ব্যারাম, অসুস্থ, যেতে পারবো না। এরা তখন কি বললো? বুখারীর হাদিস মাত্র 3টে কথা বলেছে। প্রথম নম্বর কথা বলেছে, উমাইয়া রে, তুমি যদি জিহাদে না যাও তোমার বাপ দাদার মূর্তিগুলো ভেঙে দাও। 2 নম্বরে তোমাদের জোয়ান বেটিগুলো মোহাম্মদকে দিয়ে দাও। আর 3 নম্বর, তোমাদের যত অস্ত্র আছে মোহাম্মদের হাতে তুলে দাও। উমাইয়ার প্রেস্টিজে লেগে গেল, আমাদের বউ বেটি মোহাম্মদের কাছে থাকবে, বাপ দাদার মূর্তি ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। এরপরে উটের উপরে গেল, উট থেকে নামে না, যদি নেমেছে তো উটের দড়ি সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছে, কখন বিপদে করব চলে যাব। আর যেই উমাইয়াকে দেখে নিয়েছে বেলাল তখন তলোয়ারের খাপটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর বেলালের তলোয়ারের ঝিলিক উমাইয়ার চোখে পড়েছে। উমাইয়া তখন পেলপিলিশন শুরু হয়ে গেছে, না জানি বেলালকে দিয়ে মনে হয় আমি দুনিয়া ছাড়ব। সেই ঘটনাই ঘটল, রসুলের কথা মিলে গেল। অতএব পৃথিবীর বুকে যত নবী ছিলেন সত্য নবী ছিলেন, কেউ মিথ্যা নবী নয়। তাহলে ঈমান কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার আমল করতে হবে 5টা, তার মধ্যে শেষ 4টা আগে বলবো, প্রথমটা শেষকালে বলবো। ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুসলমান কোনদিন ওয়াদা খিলাফ করবে না, ওয়াদা করবে তো ওয়াদা পুরা করতে হবে। উঠিয়েন না, আর 5 মিনিট বসে। আগে উঠিয়েন না, জোর করে উঠেছেন কেন? 10টা মিনিট আপনারা ধৈর্য ধরেন, 10টা মিনিট, 10টা গুনিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ আমি তফসির আর করছি না, যেটুকু না বললে আপনার ব্রেনে ঢুকবে না ওইটু বলবো। 10টা মিনিট চেয়ে নিচ্ছি। এবার কি বলছেন? ওই যে বেলাল যেই তলোয়ার বের করছে, মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করবে না। তার একটা উদাহরণ, আব্দুর রহমান বলে একজন সাহাবী, ওর অভাব করেছে, তো ধার করবে কার কাছে? তো ওই উমাইয়ার কাছে গেছে, বেঈমানটার কাছে, দে বলছে কিছু ধার দে। তখন বলছে, আমি যে এখনো ইসলাম কবুল করিনি, আমার বিজনেসটা হচ্ছে সুদের, তুই সুদ দিবি তাহলে ধার দিব, না হলে দিব না। আব্দুর রহমান বলছে, আমি কালেমা পড়েছি, আমি সুদ খানেওয়ালা লই, সুদ দেনেওয়ালা লই, তোকে সুদ দিব না, এমনি ধার দিবি তো দে, না দিবি তা ছাড়, দেখা যাক। এমনি সম্পর্কে আত্মীয় হয়, ওই চাপ দিয়ে বলছে। তখন বলছে, কি আর বলবো রে, তোকে না দিলেও চলে না, আচ্ছা যা তাহলে একটা ওয়াদা কর। বলে কি ওয়াদা? বলে আমি যখন কঠিন বিপদে পড়ব রে, তোকে তখন জান দিয়ে বাঁচাতে হবে। খানিক চুপ থেকে বলছি, হয়তো জ্বর সর্দি কিছু বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোকে বাঁচাবো, যা জান দিয়ে আমি যতদূর পারবো তোকে বাঁচাবার চেষ্টা করব। আসল বাঁচানোওয়ালা তো আল্লাহ, আমার দিক থেকে বেঈমানি থাকবে না, ওয়াদা করে দিলাম। এবার এর মুসলমানের ওয়াদা দেখেন কত শক্ত। যখনই ওহুদের প্রান্তে বেলাল তলোয়ার নিয়ে দৌড়েছে উমাইয়ার পেছনে, আব্দুর রহমানও ছিল এই ওহুদের প্রান্তে। ওর ওয়াদা ছিল, যখন উমাইয়া বিপদে পড়বে তো আমাকে বাঁচাতে হবে। আব্দুর রহমান তলোয়ারটা হাত থেকে ফেলে দিয়ে এবার দৌড় মারতে লাগলো, কেমন করে উমাইয়াকে বাঁচায়, কারণ আমি মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারি না। দৌড়তে 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 বেলালের আগা মেরে দিল। সামনে আছে উমাইয়া, মধ্যখানে আব্দুর রহমান, আর পেছনে আছে বেলাল। উমাইয়া উবুর হয়ে পড়ে গেল বালুর ওপরে। আর যখনই বালুর ওপরে পড়েছে, বেলাল এমনি করে তলোয়ার তুলেছে, তোর ঘাড়ে আর গর্দন রাখবো না। যখনই ওপরে তুলেছে, আব্দুর রহমান উমাইয়ার ওপরে শুয়ে পড়েছে, আর বেলাল কোপ মারতে পারলো না। ওপরে রয়েছে মুমিন, নিচে রয়েছে বেঈমান। এবার আব্দুর রহমান বলছে, ভাই রে, আল্লাহর কালাম পাক বলেছে, ওয়াল মুফুনা বিআহদিহিম
ইদা আহাদু, যখন তুমি কোনো ওয়াদায় আবদ্ধ হবে, ওয়াদা খিলাফ মুসলমান করতে পারে না, তাই আমি আমার ওয়াদা রাখার জন্য এসেছি। বেলাল তখন বলছে, ভাই তুমি তো মুসলমান, নিশ্চয়ই তুমি মুসলমান বলে ওই কাজ করেছো। এদিকে কথার ভিতরে বিড়বির বিড়বির বেলাল আর উমাইয়া আব্দুর রহমানের কথা চলছে। আব্দুর রহমান ওইদিকে কথার মধ্যে মেতে রয়েছে, আর বেলাল ওকে কথার ভিতরে পাগল করে রেখেছে। কিন্তু বেলাল দেখতে দেয়নি, এরই ভিতরে বালুর ভিতরে তালোয়ারটা ভরে ভিতরে ভিতরে কাজ করে দিয়েছে। উমাইয়া জিন্দেগি ছেড়ে দিল। রসুলের কথাটাও সত্য হলো, মুসলমানের ওয়াদা পূরণ হলো। এর জন্য আমার আল্লাহ বলছেন, যদি মুত্তাকি হতে চাও তাহলে 1 নম্বরে নামাজ পড়ো, 2 নম্বরে যাকাত দাও, 3 নম্বরে ওয়াদা পালন করো, 4 নম্বরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, সবর করো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। তাহলে এই 10টা গুণ যার ভিতরে থাকবে, একটা ছেড়ে দিয়েছি, ওটা এখনই বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াতাল মালা, মাল দান করো। এবার গুনেলেন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই 10টা গুণ যে লোকটার ভিতরে থাকবে, যে নারীর ভিতরে থাকবে, যে মহিলার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। পুরা কোর্স কমপ্লিট করে দিলাম ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এখন একটা কথা আপনাদেরকে বলছি, এই ইউটিউবাররা, এই ওটা, ওই গোটাও, তোমরা গোটাও, ভাগো। এখন আপনাদের সাথে আমার একটা কথা হচ্ছে, কথাটা আপনারা খেয়াল করবেন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আর এক্ষুনি বললাম যে মুসলমান কোনো ওয়াদা খিলাফ করতে পারে না। যতটি লোক আছেন, আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইছি না, আর বায়ানও বন্ধ করছি না, ইউটিউবারদেরকে তাড়ছি, কিন্তু একটা ওয়াদা আপনাদেরকে করতে হবে যে আমাকে আপনারা 10 মিনিট টাইম দেবেন। এই 10 মিনিটে আমিও চেয়ার ছাড়বো না, আর আপনারাও জায়গা ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই 10 মিনিটের আগে